জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে কারফিউ জারি করে ছাত্র জনতা হত্যার উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দুজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মিরপুর ১০ নম্বরে পুলিশের গুলিতে পা হারানো ইমরান হোসাইন ও শহীদ সিফাত হোসেনের বাবা কামাল হাওলাদার সাক্ষ্য দিয়েছেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য আগামী ৩রা মার্চ ধার্য করেছে আদালত। এদিকে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ ২৯ মার্চ। এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ৮ মার্চ ধার্য করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছেন। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় ২ জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। ২ জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। অতএব এই মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে।